বর্তমান বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে ভালোবাসা মানুষের যে আলেমের প্রতি, এই আলেমের নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর তো এত জনপ্রিয়তা কেন? তার বিপক্ষে যেদিন ট্রাইব্যুনালে রায় দেওয়া হলো, এদিন শত শত মানুষ গুলি গ্রহণ করে শাহাদাতের পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেদিন রায় দেওয়া হলো, এই সিলেটেও একজন আছেন, বাংলাদেশের বহু মানুষ বরদাস্ত করতে না পেরে একাধিক মানুষ হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। আল্লামা সাঈদীর বিপক্ষে যেদিন রায় দেওয়া হয়েছে, এদিন পুরো বাংলাদেশে নারী পুরুষেরা রাস্তায় নেমেছে। এত জনপ্রিয়তা কেন? মানুষ তাকে এত ভালোবাসে কেন? এই প্রশ্নের জবাব তিনি নিজে দিয়েছেন। তিনি বলেছেন, আমার প্রতি মানুষের ভালোবাসার একটাই কারণ, সেটা হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না ঠিক? রাজনীতির জন্য তার জনপ্রিয়তা নয়, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী বলে নয়। আমরা বহু রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে চিনি যারা ভিন্ন মত এবং মতাদর্শের হওয়ার পরেও আল্লামা সাঈদীকে কলিজা দিয়া, হৃদয় দিয়া ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক বাড়ে, সিলেটেও তো তরতাজা উদাহরণ আছে। আল্লামা ফুলতলি সাহেব, আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি, উনি দারুল কেরাত প্রতিষ্ঠা করেছিলেন, কোরআনের খাদেম। তিনি এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। কেন? তার জীবনের শ্রেষ্ঠ কর্ম ছিল কোরআনুল কারীমের খেদমত করা। কাজী যে ব্যক্তি, যারা যখন যে ব্যক্তি, যে বস্তু, যে জিনিস কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই ব্যক্তির মর্যাদা বাড়ায় দেন কে? আর আল্লাহ পাক বলছেন যে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটি হচ্ছে মুমিন হলো তারা যারা কোরআন শুনলে, কোরআনের কথা বললে যাদের ঈমান বেড়ে যায়, যখন তাদের কোরআন শুনলে যাদের ঈমান বেড়ে যায়, তারাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মুমিনের তৃতীয় বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যারা ভরসা করে আল্লাহর উপর, যারা নির্ভর করে আল্লাহর উপর। তাওয়াক্কুল মানে হলো নির্ভর করা, তাওয়াক্কুল মানে হলো ভরসা করা। মুমিন প্রত্যেকটা কাজ করবে, মুমিন প্রত্যেকটা কাজ নিজের যোগ্যতা দিয়া করবে এবং কাজ করার পরে সফলতার জন্য ভরসা করবে একজনের উপর, তিনি হলেন আল্লাহ। তিনি কে? মুমিন কাজ করবে কিন্তু কাজের সফলতা চাইবে কার কাছে?